আচ্ছা দেখেন, আমরা অনেক দেরি করছি, দেরি আর না করে আমরা সরাসরি আজকে চ্যাট জিপিটি দিয়ে আমরা একটা ই কমার্সের প্ল্যাটফর্ম বানানোর চেষ্টা করি, ঠিক আছে? একদম জিরো লেভেল থেকে। আমার এটা মোটামুটি ভালো ভার্সন, অনেক আপডেট দিবে। আমি লারাগন দিয়ে দেখাই স্টার্ট অল, আশা করি সমস্যা নেই। আছে পিএস মাই অ্যাডমিন আছে, ওকে চালু আছে, সমস্যা নেই। এটাও সিম্পল ই কমার্স একটা টেমপ্লেট ওয়েবসাইট আমরা বানাই। লারাগন টেস্ট ই কম, এটাই আমাদের প্রজেক্ট। ঢুকলাম, এই আসলাম, একদম জিরো লেভেল থেকে দেখাচ্ছি, দেখেন চ্যাট জিবিটা কমান্ড করতেছি, সিম্পল পিএইচপি মাইস্কুয়েল, আগে মাইস্কুয়েল টেবিল ফর ই কমার্স প্রজেক্টস এসকিউএল, আমি বলে দিলাম এসকিউএল, মানে আমাকে এসকিউএল দাও, সিম্পল টেবিল ফর ই কমার্স প্রজেক্ট। হ্যাঁ, প্রোডাক্ট এগুলো বলে দিই, প্রোডাক্ট আমাদের এই মুহূর্তে ক্যাটাগরি লাগবে না, সাব ক্যাটাগরি লাগবে না, শুধু একটা প্রোডাক্ট হইলেই হবে, ঠিক আছে? প্রোডাক্টস এইটুকু দিয়ে কমান্ড দিয়ে দিলাম, আমাকে দিক আগে, আমি এখানে ডাটাবেস বানাই ফেলি, নিউ ইকম টেস্ট বানাইলাম। এসকিউএল আমাকে প্রোডাক্টের যা যা হওয়ার দরকার সব দিয়ে দিছে, কপি করলাম, আমাদের এখানে এসে এসকিউএলে এটাকে রান করে দিলাম, গো, শেষ। আমার ইসের মধ্যে প্রোডাক্টস নামে টেবিল বানানো ডান। স্ট্রাকচার খেয়াল করি, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, কোড, ক্যাটাগরি, ব্র্যান্ড, পারচেস, সেল প্রাইস, স্টক ইউনিট, ইমেজ, ডিসক্রিপশন, ক্রিয়েটেড, যা আমি দেখেছি সেটাই, এর বাইরে তেমন কিছু নাই। ওকে, আচ্ছা, মেক এ ওয়ান পেজ ই কমার্স ওয়েবসাইট টেমপ্লেট ইউজিং BS5 BS5 কি লিখতেছি আমি, টেমপ্লেট ইউজিং BS5, আমরা BS মানে বুটস্ট্র্যাপ 5। এখন এইটা আপনারা করবেন না, আপনারা এইটা করবেন না, চ্যাট জিপিটি দেখেও ডিজাইন বানায় না। আমি ওই যে বুট স্নিপ, তারপরে বুটস্ট্র্যাপ টেমপ্লেট, বুট টুডে দেখেছি না এই জায়গায়, যে কত সুন্দর সুন্দর টেমপ্লেট পাওয়া যায়, ওই টেমপ্লেটটারে ই কমার্স দিয়ে কনভার্ট করবেন। না পারলে একদম র লেভেল, আলিফ অ্যাগ্রোর মধ্যে কিচ্ছু নাই। আলিফ অ্যাগ্রো একটা প্রফেশনাল ওয়েবসাইট, এর মধ্যে কিছুই নাই। এই যে সিম্পল একটা স্লাইডার, সিম্পল নেভিগেশন, এটা আপনারা সবাই পারবেন। এই জায়গায় কি আর কোনো অনেক কঠিন কোনো প্যাসপোস আছে? একটা ডিভিশন দামিতে ছবি, একটা টাইটেল, একটা বাটন, দ্যাটস ইট। তো এইরকম হলেও বানানোর চেষ্টা করবেন। আমরা এখন এরকম এটা বানাবো যেখানে খালি প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্টে অ্যাড টু কার্ট করা যাবে, দ্যাটস ইট। জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব, jQuery ব্যবহার করব, অ্যাজাক্স ব্যবহার করব, HTML ব্যবহার করব, CSS ব্যবহার করব। তা আমি ওরা বললাম যে তুমি আমাকে একটা ই কমার্স ওয়েবসাইট বানায় দাও উইথ প্রোডাক্টস। ও আমাকে অত সুন্দর, যেহেতু মোটামুটি লেভেলের, যদি আমি এইটারে ক্লোডরে দিতাম, ও সময় নিত, 1 মিনিট সময় নিত, সময় নিয়ে আমাকে এমন একটা দিত যেটা দেখতে চমৎকার হতো। তাও কিন্তু কম দিচ্ছে না, এটা পুরো HTML কিন্তু আমাকে জেনারেট করে দিচ্ছে। এখন এর মধ্যে যা দিচ্ছে না কেন সব আমার মুখস্থ, আমি জানি এখানে কি দিবে না না দিবে, কি হয় একটা ওয়েবসাইটে। না ওইটা তো স্যার আমরা লিখিয়ে দিয়েছি। ডিসি, কিন্তু আমি এখানে যা হবে সেটা আমি বুঝতেছি, আপনারা কি বুঝতেছেন কিনা? আমি যতদূর স্যার এখানে আইডিয়াটা আসে, হ্যাঁ, ল্যান্ডিং পেজ, কিন্তু সেই ল্যান্ডিং পেজে যা যা দিল সেটা কি হ্যাঁ আপনারা বুঝছেন নাকি না বুঝে দিচ্ছেন? এটা আছে নেভি প্রয়ার আছে, বুঝবেন। হিরো সেকশন আছে, রানি আছে। index.html দিলাম, আমাদের ফাইল রান করি, তাও সুন্দর একটা ই কমার্স সাইট কিন্তু বানায় দিছে, একটা ই কমার্স সাইটই চ্যাট জিপিটি বানায় দিছে, এই যে হয়েছে। কি হলো হ্যাঁ স্যার তাড়াতাড়ি? হ্যাঁ,
ও বানাই দিছে, ও ওই জায়গায় যা যা হওয়ার দরকার, একটা স্লাইডার হওয়া দরকার, সার্চ হওয়া দরকার, সিম্পলিফাইড করে দিছে। এখন এইটা না আমি আরো সুন্দর মতো আমরা কাস্টমাইজ করতে পারবো, এটাকে পিএসপি তে পার্টে পার্টে কনভার্ট করতে পারবো, তাই না? আমি স্যার যে জিনিসটা লিখছি হ্যাঁ। ওইটারই এখানে কপি করে এটা দিয়ে দিচ্ছি। না না, আমি যখন ওর কমান্ড দিছি ও তো আমার এই যে কোড হ্যাঁ লিখে দিছে। হ্যাঁ আমি সেটা বলতেছি হ্যাঁ, স্যার। এবং ও দেখেন রেসপন্সিভ ন্যাপ বার, হিরো ব্যানার, সার্চ বক্স, প্রোডাক্ট কার্ড, আমি তো বলে দিছিলাম যে প্রোডাক্টও থাকবে, এই জন্য প্রোডাক্টও ইনক্লুড করে দিয়েছে। আমি যদি আরো বলতাম যে এখানে ক্যাটাগরি থাকবে তাহলে ক্যাটাগরিও দিত, ক্যাটাগরি দিত। আচ্ছা, আমি বললাম মেক ইট, পিকচারগুলো দিছে, পিকচারগুলো তো আমাদের কোনো ফোল্ডারে সেভ না না এইগুলো ফোল্ডারগুলো ও যেগুলো দিছে এগুলো হচ্ছে অনলাইন সিডিএন লিঙ্ক, ওই যে সিডিএন লিঙ্ক pixam.photos.com ওই জায়গা থেকে, ঠিক আছে? এই নূর, কয়টা পুরি নিয়ে আসো তো, খাই সবাই মিলে। 1 2 3 4 5 6 জন, 6 দুইটা করে খাই, 6 দুগুনি 12, 12 দুগুনি 12টা পুরি নিয়ে এসো নাও। স্যারের খিদে লাগছে। 5 টাকা দামের পুরি যেগুলো আছে ওইগুলো নিয়ে এসো এই যে জায়গা থেকে। হ্যাঁ হ্যাঁ, আর দুইটা বেগুনি নিয়ে এসো। তাহলে কয়টা পুরি আনবা? 6 দুগুনি 12টা, 12টা হচ্ছে পুরি আনবা আর দুইটা বেগুনি নিয়ে আসবা। সালাদ মালাদ থাকলে নিয়ে এসো। স্যার বুঝলাম এত ইজিতে স্যার এটা আমরা কমার্স করলাম, কমার্স করার পরে আর হয়ে গেল হয়েছে, আমরা কিন্তু হয়েছে, কিন্তু এটা স্ট্যাটিক, এটা স্ট্যাটিক। ওইটা স্যার কপি করে স্যার এটা আমি HTML থেকে দিয়ে দিলাম, তাতে এটা সেট হয়ে গেছে। তাহলে বুঝেন চ্যাট জিপিটি। আপনি যদি বলেন স্যার এই ডিজাইনটা আমাকে এই মুহূর্তে আপনারা করে দিতে পারবেন কিনা, যদি বলেন স্যার আমার চ্যাট জিপিটি ছাড়া, চ্যাট জিপিটি স্যার আর কিভাবে স্যার কেন? এইটাই তো পারতে হবে আপনার, এইটাই তো পারতে হবে। আপনি এই মুহূর্তে আমি চ্যাট জিপিটি ব্যবহার করলাম, কিন্তু এইটা ধরেন একজন বানায় দিছে, সেই জায়গায় ডিজাইনগত কোনো প্রবলেম হতে তো আপনি সমাধান করতে পারবেন না। না ওইটা তো স্যার চ্যাট জিপিটি দিয়ে এর থেকে, এ তো চ্যাট জিপিটি দিছে, আমি ক্লোডে দিলে ওজা বানাই দিত, আপনি মাথা নষ্ট হয়ে যেত যে ও কি সব দিত, হেডার মেডার দিয়ে ক্যাটাগরি দিয়ে সেকশন বসাই দিত, একটা মেয়ের সই বসাই দিত, ছেলের সই বসাই দিত, এটা তো ডিজাইনটা কন্টাকাস্টটা একটা ফ্রেমের মধ্যে আনিয়ে দিত, কত সুন্দর আরো করে দিত। এখানে তো কোনো মেনু নাই, নিচে কোনো মেনু নাই, তাহলে এটার ফুটারের ভিতরে যে মেনু থাকবে, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, আমি এইখানে কমান্ড দিয়ে এই ডিজাইনটারে আকাশ পাতাল চেঞ্জ করে ফেলতে পারবো ওরে বইলা। আমি এখানে জাস্ট বললাম, দেখেন এইটারে বললাম যে এটা পরে বলতেছি, অন দিস HTML add a better footer like add about us, তারপরে হলো আপনার প্রাইভেসি প্রাইভেসি পেজ ইটিসি। ওরে হিন্ট দিয়ে বলে দিলাম যে তুমি এই ফুটারে আর এইসব জিনিস অ্যাড করো। এবার এবার দেখেন এই জায়গায় দেখেন, এই জায়গায় কিন্তু বোঝার বিষয়, ও কিন্তু আমার ফুল কোড এখন দেয় নাই। ও বলতেছে রিপ্লেস ইউর কারেন্ট ফুটার উইথ দিস মডার্ন মাল্টি কলাম বুটস্ট্র্যাপ 5 ফুটার। এখন আপনি যদি এই কোড কপি করে পেস্ট করেন তাহলে কাজ করবেন, আগেটা থাকবে না। তাহলে এইটা হচ্ছে বোঝার ব্যাপার। আপনি বুঝেন না HTML, তাহলে কাজ হবে শুধু ফুটার চেঞ্জ করতে, আপনি জানেনই না হোয়াট ইজ ফুটার। এই যে ফুটার ছিল, ফুটারের এইটুকু আমি চেঞ্জ করে দিয়ে সেভ দিয়ে দিলাম, তাহলে দিয়ে দিলাম। এবার এটাকে রিলোড দিলাম, দেখেন আরো বেটার একটা ফুটার দিছে। কি দিছে দেখেন? হ্যাঁ বুঝতে পারছি কি দিছে দেখছেন? জিনিসটা বুঝতে পারছি, কিন্তু মেইন যে জিনিসটা লেখা, হ্যাঁ এইটাই তো মেইন আসলে। আমি এটা উপরে টপ বার আছে না, টপ বার আছে না, আমি চ্যাট জিপিটি বললাম মেক সাম চেঞ্জ অন হেডার, অ্যাড এ টপ বার and add log in and register register বাটন। এই টপ বার আলাদা বললাম, and log in and register বাটন আমি বলে দিলাম। এই যে টপ বার প্রথমে দিছে, এবার ন্যাপ বার দিছে। এখন আমাদের কোডটা দেখি তো, আমাদের কোডে কি দিছিল, স্টাইলও চেঞ্জ করতে পারে, বডি, এই যে ন্যাপ বার ছিল, তারপর ন্যাপ বার শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, তারপরে হিরো আর কোনো সেকশন নাই। এবার ও আমাকে দিছে কি দেখি, দেশে টপ বারের কোড শুরু হয়েছে এইখানে শেষ হয়েছে, তারপর ন্যাপ বার শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, তার মানে এটা ন্যাপ বারকে এটা রিপ্লেস করবো কারে, ন্যাপ বার। তাহলে এইটুকু না বুঝলে তো আপনি HTML না বুঝলে তো আপনি তখনই সমস্যার জন্য ধরা খাবে। এবং এটা দিলেও শুধু হবে না, ওর বলছে স্টাইলে আমি কিছু অপশনাল CSS অ্যাড করছি, কপি। এটা আমি আমার আগের তো CSS দিয়ে দিছিল না, তার মধ্যে আমি এটাকে পেস্ট করে দিই শেষের দিকে, সেভ। এটা ছিল
এবার রিলোড দিই, দেখেন এই ছিল, এই বানাইছে কি প্রফেশনাল বানাইছে, অপশন বটাইছে, দিছে, সার্চ দিছে, এইটা চাচ্ছিলাম আমি মূলত, অ্যাড টু কার্ট, এইটাও বানাই দিছে, লগ ইন দিছে, এই সময় টপ বার ওই আলিফ এগ্রোতে যান, আলিফ এগ্রো থেকে ভালো টপ বার বানাই দিছে, এই যে ফ্রি শিপিং, ফোন নাম্বার টাম্বার সব দিয়ে দিছে, দেখছেন। এইবার আমি দেখি কমান্ডটা ও কাজ করে কিনা, দেখেন কি কি দিছে সব বলছে, আই ওয়ান্ট টু ডাইনামিক দিস ওয়েবসাইট সাইট বাট ইন রো পিএসপি, রো পিএসপি মেক পার্ট বাই পার্ট, লাইক আপনার হচ্ছে হেডার and make a blank PHP for template pages দিয়ে দিলাম। দেখি এটা একটু বড় কমান্ড, পুরো স্ট্রাকচার সামনে দিয়ে দিচ্ছে। মানে এটা আমরা আগের দিনে করছি, ইন্ডেক্স পিএসপি, প্রোডাক্ট ডিটেলস। আপনি এই একটা দিয়ে ওই টোটাল জিনিসগুলোকে এই একটা কমান্ড দিয়ে করতে ফুল ই কমার্স বাড়ায় ফেলতে পারবেন। হয় এটা বুঝতে হবে, নাহলে আপনার কোড বুঝতে হবে, আর ওরে ভালো মতো বুঝাইতে হবে, ওই কোডটা আবার আপনার বুঝতে হবে। হেডার ডট পিএসপি, হ্যাঁ অ্যাপ্লাই বুঝলে তো আপনি অ্যাপ্লাই করতে পারবেনই, স্বাভাবিক। আমি আমাদের ফাইলে চলে যাই, ইন্ডেক্স ডট পিএসপি, ইন্ডেক্স ডট সরি হেডার ডট ফোল্ডার বানাইলাম, হেডার পিএসপি, তারপরে টপ বার ও সব আলাদা করে দিছে, কোডও আলাদা করে, মানে কন্টেন্ট অনলি ও আলাদা করে দেয় নাই, এটা আবার বলতেছে যে এটা আপনি ফুটারগুলো, হ্যাঁ এটা যদি প্রিমিয়াম হইতো ও করেও দিত, এটাও করেও দিত, কিন্তু এই যে দেয় নাই কিন্তু, স্কিপ পিএসপি, হেডার ফুটার, হ্যাঁ ন্যাপবার কোড তো দিছে, কিন্তু বলতেছে যে ন্যাপবারটা আপনি এখানে রাখবেন, ডট ডট মানে হচ্ছে ভিতরে যা কোড আছে সেই অবস্থায়, যা কোড আছে এখানে ন্যাপবার তো আমাদের ছিল, রাইট, তো ওইটা বাদে। তা আমি এখানে সবগুলো ফাইল বানাই ফেলি, আমাদের যে ফাইলগুলো এখানে লাগবে। হ্যাঁ নাও, তুমি নাও হ্যাঁ নেন। আচ্ছা কি কি লাগবে আমাদের, হেডার নিলাম, তারপর লাগবে টপ বার লাগবে, তারপর লাগবে ন্যাপ বার, তারপর লাগবে ফুটার। স্ক্রিপ্ট ওরা দিছে, স্ক্রিপ্ট না হলেও চলে, আমি ফুটারের মধ্যেই রাখতে পারি, কিন্তু ও যেহেতু দিছে ওর অনুযায়ী আমি কাজ করতেছি। স্ক্রিপ্ট ডট পিএসপি, তারপরে ব্ল্যাঙ্ক ডট পিএসপি। ব্ল্যাঙ্কটা কেন, ব্ল্যাঙ্কটা হচ্ছে ওই যে আমি বলছিলাম না যে একটা পেজ বানানোর পরে ওই ব্ল্যাঙ্ক পেজটা কপি করে তারও নতুন পেজ বানানো যায়, তাই না, সেটাই আর কি। নিছো নাও, নাও। আচ্ছা আমরা এই যে ইন্ডেক্স ফাইলটা বানাইছি, ইন্ডেক্সটাকে দ্রুত সময়ের মধ্যে এটাকে আমরা পার্ট টু পার্ট করে ফেলি, কারণ ডাইনামিকই হবে। এই যে ইন্ডেক্স এইচটিএমএল, এটা হচ্ছে টপ বার, এইটুকু হচ্ছে টপ বার শুরু, টপ বার দিয়ে শুরু করি, সেভ, টপ বারের মধ্যে এটার পেস্ট করলাম, ও চলে যাক। এবার ইন্ডেক্সে এখানে পিএসপি
এই তো ভালো হলে আমার ন্যাপবার কি বানাইছিলাম, বানাইছি, ন্যাপবার বানাইছি। এই যে ন্যাপবার, এটা হলো ন্যাপবার। হ্যাঁ, নাও পুরি নাও, আরো নাও, পুরি নাও, আটা নাও, ন্যাপবার। একটা জিনিস বুঝতে পারছি, এখানে মেন হচ্ছে আমাদের কমেন্টসটা দেওয়া, সেদিকে কমেন্টস দেওয়া। এই নাও, এই নাও, পুরি নাও। আপনার কিছু নাই? এটা তো শিখাইছে আগে, তাই না? হ্যাঁ, এটা তো কঠিন কিছু না। ফুটার ডট পিএসপি, এটার ফুটার। এই জায়গায় ওরা প্রোডাক্ট সব সেকশন আলাদা আলাদা করে দিছে, ঠিক আছে? এখন ও যেরকম দিচ্ছে সেটা অনেক অনেক বিস্তারিত, অনেক সময় লাগবে বুঝাইতে গেলে। তো আমি এই মুহূর্তে এত গভীরে না যে আমি সিম্পলি করি, মেন বিষয়গুলো আমি বুঝি। হ্যাঁ, ইন্ডেক্স এইচটিএমএল, এটা দিলাম পিএসপি, ডান। ইন্ডেক্সের মধ্যেই থাকুক, অন পেজই থাকুক আপাতত। এবার আমাদের ফাইল দেখি ঠিক আছে কিনা। ইন্ডেক্স, ওকে, লোকাল হোস্ট, কিছু একটা সমস্যা হইলো, কি সমস্যা? ও, এখানে টিএক্সটি হয়ে গেছে। ডট দেয় নেই। আসছে, এখন এইটুক তো ঠিক আছে। এইবার আমি ওকে বলি, ওকে বলতেছি, চ্যাট জিপিটি বলতেছি মেক এ প্রোডাক্ট, না প্রথমে বলি মেক এ কানেকশন, মেক এ কানেকশন ফাইল, কানেকশন ফাইল ইউজিং মাই এসকিউএল আই, মাই এসকিউএল ইমপ্রুভ, এই বানাই দিবে, বানাইলো। কনফিগ ডিবি ডট পিএসপি, কনফিগের মধ্যে ডাটাবেস, কনফিগ ফোল্ডারের মধ্যে ও বলতেছে। আমি যদি ওটা বলছি না তুমি এটা রুট ফোল্ডারে রাখো, তাহলে রুট ফোল্ডারে রাখবে, ঠিক আছে? যেভাবে আমি বলবো সেইভাবে। ওকে, আমি ওরা এই কমান্ডটাও দিয়ে দিতে পারতাম, ভুল করলাম এটা। আমি ওরা এই কমান্ড দিতাম মাই ডাটাবেস নেম ইজ এইটা, তাহলে ও কী করতো? ওই ডাটাবেস হ্যাঁ, বানাই দিত। আমি বললাম মাই ডিবি ইজ এইটা, এবং মেক কানেকশন অন রুট, রুট ফোল্ডারে তুমি কানেকশন বানাও, ভুল টুল হলেও বুঝে নিব, সমস্যা নেই। এই যে ও কানেকশনে কিন্তু কিন্তু এটা বসায় দিছে, এই যে বসায় দিছে না? এবং মাই স্কোয়ালে কানেক্ট দিয়ে কিন্তু কানেক্ট করছে, তবে অন রুট, রুট ফোল্ডার বলা উচিত ছিল। যাক, সমস্যা নেই। এটা কপি করলাম, পিএসপি কোড, এই যে এনতে তো কপি করা যায়। ডিবি ও যেভাবে বলছে সেভাবেই করলাম, ডিবি না কনফিগ, কনফিগ নামে, CONFIG, কনফিগ, তার মধ্যে ডিবি ফাইল, তাই তো? ডিবি ডট পিএইচপি করলাম। এবার ইন্ডেক্স তো এ নামে কোনো ফাইল আর নাই অবশিষ্ট। ইনক্লুড করতে হবে না স্যার? হ্যাঁ, ডিপোজিট পেজ ইনক্লুড করতে হবে না? হ্যাঁ, এটা ইনপুট করে দেবো হেডারের আগে, CONFIG কনফিগ, তারপরে ডিবি ডট পিএসপি। দেখি কানেকশন ঠিক মতো হয়েছে কিনা। কানেকশন ঠিক আছে, কানেকশন হয়ে গেছে। এবার ওকে বলি মেক এ প্রোডাক্ট
আপলোড পেজ ইউজিং HTML প্লাস PHP। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ আমরা একটা ওয়েবসাইট বানাইলাম, হুম। বানানোর পরে ডাইনামিক করলাম, হুম। এখন আমি ডিজাইন চেঞ্জ করব। হুম। এখন ডিজাইন চেঞ্জ করলে কি ডাইনামিকে আবার কি কোনো কোনো কিছু চেঞ্জ করতে হবে? আসলে ডিজাইন চেঞ্জ করলে কোনো ইফেক্ট পড়বে না? ডিজাইন চেঞ্জ করলে কোনো সমস্যা নাই, ইফেক্টটা পড়বে না যদি কানেক্টেড না থাকে। এখানে ডিজাইন চেঞ্জ করবে এটা, তো এখানে কিন্তু ডিজাইনের সাথে এটা কানেক্ট কত 0। যখন আমি এখানে অ্যাড টু কার্ট দিচ্ছি তখন এটা কিন্তু 1 হয়ে যাচ্ছে। তার মানে এখানে একটা নির্দিষ্ট আইডি আছে, এখানে একটা নির্দিষ্ট এই যে কার্ট কোয়ান্টিটি নামে একটা আইডি আছে। এখন আমি যদি কার্ট কোয়ান্টিটিটা চেঞ্জ করতে যাই আইডিটা না দেই, এই আইডিটা যদি আর না দিই তাহলে জাভাস্ক্রিপ্ট এই নামে কোনো আইডি পাবে না। তো যখন অ্যাড টু কার্ট দিবেও তখন ও ওইখানে আর আপডেট করতেছে না, মানে ওইটা মুছে দেওয়ার কারণ ওটা নির্দিষ্ট একটা আইডি দেওয়া ছিল সেটা আমি দেই নাই। তো ক্যাটাগরি। হ্যাঁ ক্যাটাগরি না, কাউন্টের জন্য যে কয়টা কার্টে আসছে। তো ডিজাইনের ক্ষেত্রে যদি আমি এটা চেঞ্জ করি, এটা ডিজাইন চেঞ্জ করলাম কিন্তু স্ট্রাকচার ওই আইডিটা ঠিক রাখলাম, তাহলে সমস্যা নেই, যখন দরকার হবে তখন। আচ্ছা কি বলছি আমি, আমাকে একটা প্রোডাক্ট অ্যাড, ও আমাকে একটা ফাইল বানায় দিছে। আমি আমার এখানে ব্ল্যাঙ্কটা কি কাজ করতেছে দেখি, ব্ল্যাঙ্ক BLANK blank.php, ব্ল্যাঙ্কে কিছু নাই। ব্ল্যাঙ্কে আমরা শিখছিলাম যে ইন্ডেক্সে সব কানেক্ট করার পরে, আমি মেন যে সেকশন হেডার ফুটার এটা সব পেজে থাকে, আর মাঝখানের পেজগুলো সব পেজে থাকে না, তাই তো? হ্যাঁ। তাহলে আমি এখন এই উপরের এইটুকু কপি করে ব্ল্যাঙ্কে পেস্ট করে দিলাম মাঝখানের ফুটারটাকে, কিন্তু মাঝখানের কন্টেন্টগুলোরে দিলাম না। তার মানে মাঝখানে একটা এইখানে যা দিব সেটা দিয়ে একটা নতুন পেজ তৈরি হবে। ব্ল্যাঙ্ক পেজের উদ্দেশ্য হলো এইটা আর কি, মানে একটা টেমপ্লেট বানাইলাম যেখানে সব থাকবে, মাঝখানে কোনো কিছু থাকবে না, ওইখানে আমি আমার মতো করে যে বসাই দিলাম, এটা আছে ফুটার আছে, মাঝখানে কোনো কিছু নাই। আর মাঝখানে লগ ইন বানাইলে লগ ইন, ব্ল্যাঙ্ক বানায় রাখলাম। এখন ও আমাকে এখানে একটা PHP ফর্ম দিছে এবং সেখানে ওর পুরো HTML দিছে, তার মানে ও আমার জিনিসটা ভুলে গেছে ওর মেমোরি থেকে, যে আমি ওর হেডার PHP আলাদা করছিলাম এটা ভুলে গেছে। তো আমার সমস্যা নেই, আমি যেহেতু PHP বা ডেভেলপমেন্ট বুঝি, এটা তো আপলোডের করে যে ইনসার্ট ইনটু প্রোডাক্ট বোঝা উচিত। আমি এইটুক কপি করলাম, কনফিগটা করলাম না কেন, কারণ আমার এই ব্ল্যাঙ্কের মধ্যে কিন্তু অলরেডি কনফিগ কানেক্ট করা আছে। তাহলে আমি এখানে PHPর মধ্যে ওই আমার পরবর্তী কোডটুকু পেস্ট করে দিলাম, দুইবার ক্লোজিং হয়ে গেছে। এ হলো আপলোডের কোড। যদি সেভ প্রোডাক্ট সাবমিট করা হয় এই প্রোডাক্টটা আপলোড হবে এবং আপলোডস নামে একটা ফোল্ডারের মধ্যে প্রোডাক্টস নামে আপলোড হবে। তা আমার কি এই দুইটা ফোল্ডার আছে? এটা কি আমাকে ChatGPT বলে দিছে? বলে দেয় না, কিন্তু দেয়, নিচে বলে দেয়, অবশ্যই বলে দিছে হয়তো বা, না বলে দেয় নাই, ঠিক আছে বলে দেয় নাই। তাহলে এইটি হচ্ছে ডেভেলপমেন্ট নলেজ। বলে দিছে এই যে রিকোয়ারমেন্টস কি লাগবে, ডাটাবেস এইটা নামে লাগবে, কানেকশন ফাইল কনফিগ ডাটাবেস PHP লাগবে, যেটা আমি অলরেডি করছি। তারপর বলছে আপলোড ফোল্ডারের জন্য আপলোড এবং প্রোডাক্ট এইটা কিন্তু করা লাগবে, ক্রিয়েটে আপলোড ফোল্ডার ফার্স্ট এরকম বানাও, বলে দিছে কিন্তু। তার মানে ও একদম বোকা না, বলে দিছে। এবার নিচে আমার যে ফর্মটা, ও তো HTML হেডমেট সহ বানাই দিছে, কিন্তু আমার লাগবে মূলত কি, ফর্মটা, মেনটা লাগবে। আমি কন্টেইনারের যাবত কোডটুক হইলেই আমার মূলত চলবে। তো আমি পুরোটাই কপি করলাম, করে আমার যে ব্ল্যাঙ্ক ফাইলটা আছে ব্ল্যাঙ্ক ফাইলের মধ্যে এই PHPর মধ্যবর্তী স্থানে আমি এটাকে পেস্ট করে দিই। কিন্তু এখানে আননেসেসারি অনেক কোড আছে, তো আমার লাগবে মূলত কন্টেনার, তাই তো? তো আমি এখানে দেখি কন্টেনার শুরু হয়েছে কোথায়, এই যে কন্টেনার শুরু হয়েছে, এটাকে এক্সপান্ড করলাম, করলে এইটুকু হলো কন্টেনার কোড, রাইট? তো আমি এইটুকুকে সিলেক্ট করে Ctrl+X করে কপি করে রেখে দিলাম। এইটুকু কি দরকার আছে আমার? যদি দরকার থাকে রাখতাম, যদি দরকার হতো, আমার তো হেডার উপরে আছে অলরেডি, সেই জন্য এটা আমার দরকার নেই। তো আমি এইটাকে, এমনকি আমার এই ফুটারের মধ্যে এই বডি HTML অলরেডি আছে, তো আমি এইটাকে বাদ দিয়ে দিলাম, দিয়ে শুধুমাত্র ওই ফর্মটুকু রাখলাম, যতটুকু কন্টেইনার। আচ্ছা আসি আমাদের এখানে ব্ল্যাঙ্কে 6 নম্বর লাইনে ইরর, 6 নম্বর লাইনে ইরর। ও এই যে আমি এখানে একটা ক্লোজিং দেই নাই। ChatGPT কোনো ইরর আসবে না যদি আমরা ঠিকঠাক কোনো কমান্ড দিই। ঠিক আছে, এই যে আপলোড প্রোডাক্ট চলে আসছে। তাহলে আমরা এটা আপলোড প্রোডাক্ট না, এটা নাম দিব মূলত অ্যাড প্রোডাক্ট, ও যেটা বলছিল, বা প্রোডাক্ট অ্যাড, এই যে প্রোডাক্ট অ্যাড PHP, রাইট? তো আমরা ব্ল্যাঙ্কটারে কপি করে রিনেম অ্যাড প্রোডাক্ট নাম দিয়ে দিলাম, হয়েছে?
আবার এই যে যেটা ব্ল্যাঙ্ক ছিল এটা ব্ল্যাঙ্কই থাকবে, পিএসপি তো দরকার নেই আছে, এটা তো ওর জন্য বানাইছিলাম, এখন তো আর দরকার নেই তাই না। এই সব কন্টেইনার বাদ আমি এটা ব্ল্যাঙ্ক, যেরকম ব্ল্যাঙ্ক আছে ব্ল্যাঙ্কই থাকুক, এরকম ব্ল্যাঙ্কই থাকবে। কি রে এত কোড করতে আসলো, ব্ল্যাঙ্কের মধ্যে থাকুক। আর অ্যাড প্রোডাক্ট বা প্রোডাক্ট অ্যাড আসছে, দেখি এটা কাজ করে কিনা। আমাদের ফাইল হলো এই যে, ব্ল্যাঙ্ক বাদ দিলাম, প্রোডাক্ট একই পেজ, একই তো আসবেই তো। প্রোডাক্ট নেম র্যাম 256 GB, প্রোডাক্ট কোড একটা আবিজাবি, ক্যাটাগরি আইডি নাই, ব্র্যান্ড আইডি নাই, পারচেস প্রাইস বা 2500 টাকা, সেল প্রাইস 3000 টাকা, স্টকে আছে 2টা ইউনিট, এটা হলো কোনো পিস। প্রোডাক্ট ইমেজ কী দেবো, এটা পাঞ্জাবের ইমেজ দিয়ে দিলাম। ডিসক্রিপশন আগে দেখি আপলোড হয় কিনা, আচ্ছা আপলোড হবে না কারণ আমরা ওই ফোল্ডার তো বানাই নেই। আপলোড বানাইছি, এটাকে বানাই, প্রোডাক্টস বানাই নেই, আগে বানাই, ডান। এবার দেখি ও ডাটা কোনো এরর আছে কিনা। সেভ প্রোডাক্ট অ্যাডেড সাকসেসফুলি, ডাটাবেজে এসে চেক করে দেখি ডাটাবেজে ঢুকছে কিনা। প্রোডাক্ট ঢুকছে, এখানে যাই, আপলোড প্রোডাক্ট সাকসেসফুল হবে, চলে আসছে। এইবার আসছে তো প্রোডাক্ট, ফাইন। এবার আমাদের যে index.php তার মধ্যে প্রোডাক্ট সেকশন ছিল না, এটা ছিল কি না, ছিল। আচ্ছা এই সেকশনটা টোটালটা আমি কপি করি, ওর মনে থাকার কথা। ওরে কমান্ড করলে আমি যদি বলি যে ফিচার সেকশন প্রোডাক্ট তুমি আপলোড করো, ট্রাই করে দেখিও পারে কিনা। ফিচার সেকশন অন HTML, ফিচার সেকশন মেক ইট ডাইনামিক, ডাটা ফ্রম টেবিল, TABLE টেবিল। দেখি আমাকে ওই সেম HTML দেয় কিনা, দেওয়ার কথা, ও অনেক সুন্দর করে বুঝে যে সেকশন ফিচার প্রোডাক্ট PY5, ওই যে সেকশন প্রোডাক্ট PY5, তখন ওর কাছে এটা মনে আছে। আমি যদি এটা না বুঝতাম আমি নিজেই করতাম, আমি এটা প্রোডাক্ট আনা লুপ করা শিখাইছি কিন্তু অলরেডি। আর এখানে আনলাম, লিখে দিছে কোড, কপি করলাম ডাইরেক্ট করে আমাদের এই প্রোডাক্ট ফিচার সেকশনের মধ্যে ঢুকাই দিব। প্রোডাক্ট এই যে সেকশন, এটা প্রোডাক্ট এই যে সেকশন, এই যে বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে এই যে সেকশনটা দিয়ে দিলাম। সেভ এনে দেখবো না কোড চেক করে, এখানে দেখি আসছে কিনা। আসছে, প্রোডাক্ট চলে এসে 3000 ডিটেলস র্যাম, ওই যে একবার সাবমিট হয়েছিল সেটার জন্য কোনো প্রোডাক্ট অপশন আসে নাই, মানে ছবি ছাড়া। হ্যাঁ আচ্ছা আবার আপলোড করি, SSD 128 GB, ব্র্যান্ড কিছু দিলাম না, সেল প্রাইস 5000, পারচেস প্রাইস 4800, এটা পিস, স্টকে 5টা আছে, ছবি লাগবে, ছবি নাই আমার কাছে আনফরচুনেটলি, এইটা দিয়ে দিলাম। সেভ প্রোডাক্ট, আবার আমাদের হোম পেজে রিলোড দেই, চলে দুইবার আসতেছে কেন? হ্যাঁ রিলোড হয়ে গেছিল না, এই যে আমি 2বার কপি পেস্ট করছি সেভ প্রোডাক্ট আমি 2বার কপি পেস্ট করছি, এই জন্য 2বার আপলোড হচ্ছে প্রত্যেকবার। হ্যাঁ কোনটায়? এইটায়, এটা তো কাজ শুরুই করি নাই এখনো, কাজটা না শুরুই করি নাই। আমি তো ওরে কমান্ড করে সব কিছু একটা করে সব করবে। ছবি নাই কোনটায়, এটা তো মুশকিল হয়ে গেল, এইটা মনে হয় ছবি নাই, প্রথমটায় ছবি নাই, 1 নম্বর 3 নম্বর, 1 নম্বর 3 নম্বর, ডিলিট করে দিলাম। হ্যাঁ রে উল্টাটা ডিলিট করছি, কও লাগে কেমন, রিনেম
ঠিক আছে, এখন আমরা কি কি করতে পারি? আমরা কেবল শুধুমাত্র প্রোডাক্ট আনছি, প্রোডাক্ট কোনো একটা জায়গায় কি শো হয়েছে, এডিট করা যায়, ডিলিট করা যায়, এইটা আমি এখন চাইলে দেখাইতে পারি। একটু দেখাই, ক্যাটাগরি আছে এই জায়গায় প্রোডাক্ট অ্যাড করার সময় নাই, কিন্তু আমি করতে পারি। চ্যাট জিপিটি খালি করলে হুদেই খালি করলে হবে না, চ্যাট জিপিটি বুঝতে হবে। আমার আজকের ক্লাসের মেন কনসেপ্ট হলো এই পর্যন্ত আপনাদের সবার পারার কথা, তারপরে আমার দেখানোর কথা যেখানে অ্যাড টু কার্ট দিব একটা সামথিং ঘটতেছে, সেইটা আমার করার কথা। তো সেটা কিন্তু আমরা এখনও করি নাই, কিন্তু সেইটা আমাদের করতে হবে। তো আমি এই পর্যন্ত করার পরে এই যে এডিট ডিলেট এইগুলো কি আপনারা পারবেন না? হুম, তাই একটু হালকা একটু আগায় দিই। অল প্রোডাক্ট, এরকম বেশি সময় দিব না কারণ অলরেডি অনেক দেরি করছি। অল প্রোডাক্ট শো পেজ উইথ এডিট অ্যান্ড ডিলেট বাটন। এটা দিছে কি পেজ? কনফিগার ক্রিয়েট এ নেম প্রোডাক্টস, প্রোডাক্টস মানে অল প্রোডাক্টস, এইটা দিতে বলছে আমাকে। আমি এখানে একটা প্রোডাক্টস নামে ফাইল বানাই। আচ্ছা, এটা তো না করে ব্ল্যাঙ্কসটা কপি করতে হবে, কারণ ব্ল্যাঙ্কস দিয়ে তো নতুন নতুন পেজ আমি বানাবো। কারণ ব্ল্যাঙ্কসে কি আছে, হেডার ফুটার সব আছে। আচ্ছা গেল। এবার এই হচ্ছে কোড, কনফিগ কপি করলাম, করে আমি এখানে প্রোডাক্টসের মাঝখানে পেস্ট করে দিলাম। এবারও এইচটিএমএল সহকারে দিছে, এটা ওটা ভুল করতেছে। তো আমার কনফিগ লাগবে না, থাকলেও সমস্যা নেই, কারণ ইনক্লুড পরে যদি রিকোয়ার অনস দেওয়া হয় এটা ইরর দেখাবে। যদি শুধু রিকোয়ার থাকতো তাহলে ইরর দেখাইতো, যেহেতু অনস দেওয়া তো একবার কানেকশন উপরে করা থাকলেও ওইটা আর কোনো ইরর দেখাবে না। ঠিক আছে, products.php আসছে দুইটা প্রোডাক্ট, অল প্রোডাক্ট আসছে। তাহলে এইটাও পর্যন্ত বানাই দিছে। আমি এখন এটা এইখানে না আইনা ঢুকাবো ড্যাশবোর্ডের মধ্যে, যেটা আমি আগের ক্লাসে দেখাইছিলাম যে ড্যাশবোর্ড বানাইতে হবে আমাদের। এবং দুইটাই অ্যাক্টিভ, 3 পিস আছে, 5000। এডিট প্রোডাক্ট এডিট পিএসপি বানাইতে বলছে, তাহলে প্রোডাক্ট এডিট পিএসপি আমি বানাই ফেলি, ওই ব্ল্যাঙ্করেই কপি করলাম। ও কয়েক সেকেন্ডের মধ্যে ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। প্রোডাক্ট এডিট ডট পিএসপি বানাইলাম, এটাকে ওপেন করলাম। আমাদের চ্যাট জিপিটি এটা দিল হলো প্রোডাক্টস, তারপরে নিচে যাই, ক্রিয়েট প্রোডাক্ট এডিট ফাইল, বললাম মেক প্রোডাক্ট এডিট পিএসপি, খালি এইটুকু বললেই হবে। এই যে বানা দিচ্ছে। আমার তো প্রোডাক্টস এডিটস নামে অলরেডি বানানোই রয়েছে, আর প্রোডাক্টসও বানানো রয়েছে, যদিও এখানে ও এই এইচটিএমএল দিছে, সেটা তো আমি বললাম যে এগুলো না হলে বাদ দিয়ে দিব, হেডমেড না থাকলে এই বডি পর্যন্ত সব বাদ দিয়ে দেবো, এটা দরকার নেই। আবার কন্টেইনারের পরে এও দরকার নেই, কারণ এগুলো অলরেডি আমার পেজে আছে। ব্যাকে যাই, রিলোড দিই, প্রোডাক্টস ঠিক আছে। ওটা বানাইতে বলতেছি এডিট প্রোডাক্টস। ও এডিট প্রোডাক্ট পেজ এখন পাইছে, যেহেতু আমি বানাইছি, কিন্তু আমি কোনো কোড দেই নাই। তো এবার দেখি বানানো হয়েছে কিনা। এইটাই তো নাকি, হ্যাঁ এটাই। কপি, ডাইরেক্ট পেস্ট করে দিই প্রোডাক্ট এডিটসের মধ্যে, মাঝখানে পেস্ট করে দিই, ডান, শেষ। এটা প্রোডাক্ট এডিটও ডান। এই যে বুঝছেন, এসএসডি 128 জিবি, হেডার একটু কানেকশন করা দরকার ছিল। এসএসডি 128 জিবি, এসএসডি 512 জিবি। আপডেট প্রোডাক্ট, আপডেট হয়েছে কিন্তু এটা ইরর শো করছে, 512 হয়েছে। এই ইররটা আমি বুঝতেছি এটা একটা কী হয়েছে। ইররটা হইলো এখানে একটা কোড ব্যবহার করছে চ্যাট জিপিটি, সেটা হলো হেডার, এইটা লোকেশন, মানে যখন প্রোডাক্ট আপলোড হবে, হয়ে যাওয়ার পরে ও প্রোডাক্টসের মধ্যে পাঠিয়ে দেবে। হেডার হলো রিডাইরেক্ট, মানে প্রোডাক্ট আপলোড হওয়ার পরে অল প্রোডাক্ট যেটা আমরা বানাইছিলাম প্রোডাক্ট ডট পিএসপি, সেটার মধ্যে পাঠিয়ে দেওয়ার জন্য এই কোডটাও দিছে। কিন্তু এই কোডটা কাজ করার জন্য তার উপরে কোনো এইচটিএমএল থাকা যাবে না। ঠিক আছে, তো এখানে যেহেতু সামনে স্পেস আছে, এখানে ন্যাপ বার, এখানে এইচটিএমএল আছে না, সেজন্য এটা ইরর শো করতেছে। তো এটা একটা লজিক্যাল ইরর। আর কোনো হেডার আছে? এই আর একটা হেডার আছে, এই যে এটা হচ্ছে রিডাইরেক্ট করবে, ওটা তো আমার হেডার, ওটা তো আমি পিএসপি বানাইছি এটা, কিন্তু এই হেডার তো পিএসপির একটা ফাংশন, যে যখনই আইডি পাবে না
তখন আস্তে করে ও প্রোডাক্টসের মধ্যে পাঠাই দিবে। এটা কোনো ইরর না, এটা আমরা এইভাবে কাজ না হলে আমরা এই যে এবারে কোনো ইরর দেখাবে না, কোনো ইরর দেখাচ্ছে না, কিন্তু এটা আপলোড হয়ে যাওয়ার পরে ও ওই পেজেও তো পাঠাচ্ছে না, অল প্রোডাক্টসে তো আর পাঠাচ্ছে না, এইটা হলো বিষয়। আচ্ছা যাই হোক, তাহলে পাইলাম এটা। তাহলে আমরা কী কী করে ফেলছি, প্রোডাক্টস করে ফেলছি এবং এডিট প্রোডাক্ট করে ফেলছি, কিন্তু এখন আমাদের মেন উদ্দেশ্য হইলো আমরা এইটাকে অ্যাড টু কার্টে অ্যাড করতে চাই। অ্যাড টু কার্ট ক্লিক করলে কোথায় যাবে, পাশে যাবে অথবা কোনো কার্টে জমা হবে, রাইট? তো আমি এটার জন্য ধাপে ধাপে অ্যাড টু কার্টে চলে যাই। প্রথমে আমি ওকে বললাম মেক এ সাইড ক্যানভাস উইল স্লাইড ডাউন, স্লাইড লেফট রাইট, রাইট উইল বি স্লাইড রাইট বলে দিলাম। সাইড এটাকে বলে কি বলে, অফ ক্যানভাস বলে, সাইড ক্যানভাস লিখছি, অফ ক্যানভাস, অফ ক্যানভাস সাইড বার, সাইড বার ফর কার্ট প্রোডাক্ট, কার্ট প্রোডাক্ট। ক্লিয়ার? কোনো কিছু বাকি আছে? অফ ক্যানভাস দেই, ওকে দিক, ও আগে আমাকে একটা ডিজাইন দিক। উইস ইউজ বুটস্ট্র্যাপ 5 অফ ক্যানভাস কম্পোনেন্টস, এইচটিএমএল দিছে একটা, কার্ট বাটন, ন্যাপ বার, ন্যাপ বারে একটা কার্ট বাটনে তুমি এটাকে আগে অ্যাড করো বলতেছে। তো ন্যাপ বারের মধ্যে এই বাটন অফ ক্যানভাস আছে কিনা আমি দেখে নিই আগে। ন্যাপ বারে আসলাম, বাটন থাকলেও এই যে আছে একটা 5 দেখতে পারতেছি, কিন্তু এটা ওইটা সেটা কিনা আমি বুঝতেছি না। তো আমি আগে এইখানে এটারে পেস্ট করি, পরে বুঝে নিব, সমস্যা নেই। অবশ্যই কার্ড তো দিছিল না, এই যে কার্ড কিন্তু আছে, এই যে এখন কিন্তু পুরাতন ডিজাইনে এই যে কার্ড আইকন কিন্তু আছে, কিন্তু আমি দেখি এটা সেম কিনা। স্প্যান পজিশন অ্যাবসোলুট, ওই যে প্রায় সেম সেম, টপ 10 একই জিনিসই দিছে, কিন্তু হালকা একটু একটা মডেলকে এই জায়গায় কানেক্ট করে দিচ্ছে, অফ ক্যানভাসটাকে কানেক্ট করে দিচ্ছে। এই জায়গায় আগে অ্যাঙ্কর কী ছিল, ফাঁকা, এই জায়গায় কাট সাইড বার একটু পরিবর্তন করে দিছে। তো আমি দেখি ও কি পরিবর্তন করলো, রিলোড সেম সেম দিছে, খালি আগেরটার জায়গায় এই জায়গায় একটা বাটন বসায় দিছে। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে পরে মুছে দেবো, সমস্যা নেই। আচ্ছা এইবার এই হইলো আমার অফ ক্যানভাস, রাইট ক্যানভাস কার্ড দিয়ে দিছে, কপি করলাম। এই অফ ক্যানভাস যে কোনো জায়গায় থাকলেই কাজ করে, যে কোনো জায়গায় থাকলেই কাজ করে। তো আমি পরীক্ষামূলকভাবে আগে ইন্ডেক্সের হোয়াট এভার যে কোনো একটা জায়গায় পেস্ট করে দেখি ও ঠিকঠাক মতো কাজ করতেছে কি না, তারপরে ওরে অন্য জায়গায় বসাবো। সেভ দিলাম, সেভ দিয়ে আমাদের ফাইলে এসে রিলোড দিই। এখন এইটা বাটন প্রেস করলে এটা আসার কথা আইছে। তাহলে এইরকম একটা অফ ক্যানভাস চ্যাট জিপিটিটা আমরা করে ফেললাম কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেললাম, বুঝছেন কত ইজি ওয়েব ডিজাইন কাজ করা। আচ্ছা, কিন্তু এখন এই কোডটা আমি এই জায়গায় না রেখে আমি আলাদা একটা ফাইল বানাইলাম, দিয়ে এটা নাম দিলাম অফ ক্যানভাস, অফ ক্যানভাস ডট পিএসপি। এটার মধ্যে অফ ক্যানভাসের মধ্যে আমি এই কোডটা রাখলাম এবং হেডারের মধ্যে এটাকে কানেক্ট করে দিই। কেন দিলাম হেডারের মধ্যে, কেন দিলাম, আদা প্রতিটা দেওয়া লাগবে, মানে হেডারই সব জায়গায় আছে, বা ফুটারও দেওয়া যায়, ফুটার সব জায়গায় আছে। তো ফুটারে দিলে আরও ভালো, কারণ এখানে অনেক কোড থাকতে পারে, তো তো সেই জন্য আমি ফুটারেই দিই, ফুটারের এই শেষ পর্যায়ে এসে। না হেডারও চেঞ্জ, হ্যাঁ হেডার সামটাইম চেঞ্জ হতে পারে। ইনক্লুড অফ ক্যানভাস ডট পিএইচপি, সেভ। দেখি রিলোড দেই, আসে নাই, তার মানে ভুল আছে। অফ ক্যানভাস, অফ অন, আমি তো যেটা অন লিখে ফেলছি, আমি তো বলেন নাই, এটা তো অন লিখছি, অন ক্যানভাস। এই যে আসছে, তাহলে আমার ওই কার্টের ওইটা দরকার আছে, বাটনটার দরকার নাই, তাহলে এই যে বাটনটা আছে এই বাটনটা এইটা এটার আমি বাদ দিয়ে দিই, সেভ। এইটা কি নলেজ তারা পারবেন, কারে বাদ দেবো কারে না দিলে, এই জন্য ঘুরে ফিরে HTML CSS এর মধ্যে আসতে হবে। এই যে এটা গায়ে গায়ে লেগে গেছে, কিন্তু এটা তো মাঝখানে ফাঁকা থাকার কথা, তাহলে এটাকে একটু মার্জিন দেওয়া দরকার। তাহলে আমি এখানে অ্যাঙ্করের ক্লাসের মধ্যে দিয়ে দিলাম, মার্জিন লাগবে শেষে, তাহলে ME2
মার্জিন এন্ড, মার্জিন শেষে এবং টু, হয়েছে? তাহলে এই বুটস্ট্র্যাপ নলেজ এই যে সাইড বারে কিন্তু হয়ে গেল। এইবার আসল খেলা, আসলটা খেলার আগে আমি 2 মিনিট একটু রেস্ট নিয়ে এটা খেয়ে ফেলেন। আমি একটু নামাজটা পড়ে আসি, আমার নামাজটা একটু ফাঁকা আছে, একটু বসেন। এই এটা খেয়ে ফেলেন, আপনি সিনিয়র মানুষ, আপনি খান। জিনিসটা স্যার বুঝে গেছি, কিন্তু ঘটনা হচ্ছে কমেন্টস কি আধা লিখতে ঘন্টার হইব? মধ্যে আমি চ্যাট, পুরো একটা চ্যাট জিপিটি এই সমস্যায় বানানো নিতে পারবো। এই যে একটা ওই যে একটা এটা কি এসি বেশি বেশি এটা চলছে। 22 এটা 26 এটা আরে মেয়ে এটা যদি বলতেছি কোন কোম্পানি বেশি দিতে হবে। আরে আমি ওটা মাস্টার রিমোট এটা তখন তো ইয়া করছিল না, তখন তো অন করছিল ফোন দিয়ে। এই কার ব্যাগে আমার সারা খায় না কেন? এগুলো খাইলে পরে পেটের আবার কোনো সমস্যা হয়ে গেছে দেখে। খান খান আপনার এবারে দুপুরে পরে ভাত খেয়ে গেছি, করার সময় দুটোর সময় খাইছি, তারপর আর কিছু খেয়ে করিনি। না আমি ভাবছি যাওয়ার সময় আগে থেকে পিঠা খাবো, তারপর গাড়ি করবো। ওই ক্লাসে আছি, হ্যাঁ বাসায় গিয়ে ফোন করি। হ্যাঁ ক্লাসে আছি। এই এটা খেয়ে ফেলতো বুটটা। আসেন, বসেন বসেন। আমরা কিন্তু অনেক কিছু এখন করি না, এটা অনেক কিছু সামনে করতে করতে এটাতে কিন্তু অনেক সুন্দর ওয়েবসাইট বানায় ফেলতে পারবো। আমি চাইলে এইটা ক্লায়েন্টেও দিতে পারবো, জানেন? এটা তো তাও জানি। ক্লায়েন্টেও দেওয়া যাবে। আমি দরকারে সে এটাতে একটা ক্লায়েন্টের মতো ওয়েবসাইট বানায় দেওয়া যায় কিনা, এইটারে স্লাইডার বানায় ফেলবো। এটাকে এর কোডটা কপি করে বলবো যে এখানে তুমি একটা স্লাইডার বানাও। আর ক্লাসের মধ্যে একটা স্লাইডার শেখানো হয়েছিল না, কি যে নাম, ক্যারোসল। বুটস্ট্র্যাপ বাদে আরেকটা শিখাইছিলাম, ওই ওয়াও স্লাইডার ওইটা স্লাইডার সোয়াইপার, সোয়াইপার স্লাইডার শিখাইছিলাম, মনে হয় জাভাস্ক্রিপ্ট ক্লাসের মধ্যে দেখানো হয়েছিল। আচ্ছা, যাক এটা গেল। আমাদের এখন কি করণীয়, আমি এখন ঠান্ডা মাথায়, আমাদের যেহেতু সাইড কাট চলে আসছে, এবার আমি ওকে বলবো, নাকি সাইড কার্ডে সাইড কাটে ও তো ডেমো এইচটিএমএল দিছে, ও তা আমি যখন এইটা দিব তখন ওইটা চলে যাবে, এটাই তো পরে পরে দেওয়া সেটিংস। হয় না, আগে হ্যাঁ তো হ্যাঁ show করতেছে তো। হ্যাঁ ওটা দিচ্ছে যে ডিফল্টভাবে শো করতেছে এই আর কি। এখন আমি বলবো, চাবিটাকে বললাম আই, খোঁজ করেন নাই? হ্যাঁ পড়ছি, ওই ফরস করে চলে এসেছি। আই ওয়ান্ট টু মেক কার্ট সিস্টেম, give me SQL for add to cart.
এই সিম্পল পড়ে, আমি অনেক কঠিন সমাধান চাচ্ছি না, সিম্পল চাচ্ছি যে কার্ড টেবিল। ফর দ্য প্রফেশনাল ই কমার্স প্রজেক্ট ডোন্ট স্টোর কার্ট আইটেম ইন দ্য প্রোডাক্ট টেবিল, কার্ট এ সেপারেট কার্ট টেবিল বলতেছে প্রোডাক্টের মধ্যে প্রফেশনালি কার্ট অ্যাড হয় না, এটা আলাদা কার্ট টেবিলের মধ্যে অ্যাড হয়, এই জন্য আমাকে এটা কার্ট দিছে। এবং রিকমেন্ডেড বেটার ভার্সন হলো আরও ডিটেলস দিছে, ইন্ডেক্স সেশন আইডি, ইন্ডেক্স ইউজার আইডি আরও সুন্দর দিছে, হাউ ইট ওয়ার্ক সেশন আইডি, পিএসপি সেশন আইডি, ইউজার আইডি, এটা অনেক বিস্তারিত। তো আমি এখন এটাকে কপি করলাম, করে আমাদের এখানে প্রোডাক্টসের বা যে কোনো 80 টেবিলের মধ্যে সে স্কোয়াল আমি এটাকে রান করে দিলাম, শেষ। কার্টের কি কি হইতে পারে স্ট্রাকচার দেখি, ইউজার আইডি কে কার্টে অ্যাড করছে, সেশন আইডি মানে একটা কার্ড একজন এখন এই মুহূর্তে অ্যাড করতেছে, আবার কিছুক্ষণ পর আরেকজন অ্যাড করতে পারে, প্রত্যেকটা একটা সেশনের আন্ডারে যায়। প্রোডাক্ট আইডি কোন প্রোডাক্টটা কার্ডে অ্যাড হয়েছে, কত কোয়ান্টিটি, প্রাইস কত, কালার সাইজ, ক্রিয়েটেড অ্যাড, কখন এই কার্টে অ্যাড করা হয়েছে, এটা দিছে। এখন এক একজনের এক এক স্ট্রাকচার হইতে পারে, আমি ভিন্ন রকমও চিন্তা করতে পারি। এই যে এবিসি একাডেমির কার্ড, এখানে স্ট্রাকচার আরও সহজ, কার্ড সেশন এখানেও আছে, কার্ড সেশন ইউজার আইডি আছে না, এমসি আইডি হচ্ছে ওখানে প্রোডাক্ট আইডি, যে এমসি আইডি, তারপর ডে মান্থ ইয়ারটাও রাখা হয়েছে এবং স্ট্যাটাস রাখা হয়েছে। ওরা আমরা এখানে ডে মান্থ রাখছি আর ওরা রাখছে ক্রিয়েটেড অ্যাড, কোন সময় ক্রিয়েট করে, একই কথা। আমরা তিনটা ভিন্ন ভিন্ন টেবিলে রাখছি, ওরা একটা টেবিলে রাখছে। চ্যাট জিপিটি, সালাম আলাইকুম, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি তো অফিসেই আছি এখনো। হ্যাঁ হ্যাঁ, আমি আমার রুমে আছি। আচ্ছা, এখন আমি ওকে একটা কঠিন কমান্ড করব, ঠিক আছে, কার্ড টোটাল, কার্ড, ও সব ডিটেলস দিয়ে দিছে, একটা ধারণা আমাকে দিয়ে দিছে। এখন আমি বলতে চাচ্ছি যে when I click add to cart, অনেক কিছু করবে, কি কি করবে আমি বলি। যখন অ্যাড টু কার্ট ক্লিক করবে তখন কার্ট আইটেম চেঞ্জ হবে। হ্যাঁ আসেন। স্যার বলছিলাম যে আমি মানে আমার যে পেমেন্ট রিসিপ্ট ওটা নেওয়া হয় নাই, তারপরে মানে আমার ওই যে ভোটার আইডি কার্ডটা জমা দেওয়া হয়নি, অনেক কিছু বাকি ছিল তো তাই। আপনি কি অ্যাসেটে করতেছেন নাকি আমাদের ডিজিটাল মার্কেটিং এর কত নম্বর ব্যাচ, ডাটা এন্ট্রি করতেছেন, কত নম্বর ব্যাচ? আজকে যে ব্যাচটা ওইটা 6টার ব্যাচ। মানি রিসিট কি টোটালি দেওয়া হয়নি আপনাকে? না মানে আমার পেমেন্ট বাকি ছিল, পরে হ্যাঁ। আমি যখন কমপ্লিট করছি তারপর আমি আর আসতে পারিনি, ব্যস্ত ছিলাম তো, তো আজকে প্রথম আসছি। ও আপনি ফুল পেইড? হ্যাঁ ফুল পেড। তো সে পরের ডের মানি রিসিট দেওয়া হয়নি না আপনাকে? না আমি আসি নাই, এই জন্য নেওয়া হয়নি। তো দিলেন কিভাবে? বিকাশে আপনার বিকাশে করছিলেন? জোবায়ের স্যারের সাথে কথা হয়েছিল? হ্যাঁ জুবাইর স্যারের সাথে কথা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জোবায়ের স্যার তো আবার নাই এখন, আমি জোবায়ের স্যারের সাথে কথা বলে, আপনার নামটা? সুমাইয়া। সুমাইয়া জাহান? না সুমাইয়া তার প্রেমা। সুমাইয়া আক্তার প্রেমা, আচ্ছা ঠিক আছে। আমি তাহলে জোবায়ের স্যারের সাথে কথা বলছি। তো ক্লাস করতেছেন না এখন? হ্যাঁ, এই যে নেক্সট ক্লাস ক্লাসে আপনি নিয়েন, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কি করতে চাচ্ছি, অ্যাড টু কার্ট ক্লিক করব, ক্লিক করার পরে এখানে কার্টে এই জায়গায় তো 0 থাকার কথা আছে, কত 3, তো এই জায়গায় লেখা আসবে 1, এবং সাইড বারটা অটোমেটিকলি ওপেন হবে এবং এখানে এই প্রোডাক্টটা চলে আসবে, যেটা সব জায়গায় হয়। তাহলে প্রথম কমান্ড দিলাম যে when I click add to cart it will add to ডাটাবেস, কারণ আমি অ্যাড টু কার্ট দিলাম, সেটা ডাটাবেসে জমা না হলে তো পরে আবার পাওয়া যাবে না। এক নম্বর। 2 নম্বর, তারপরে কার্ট আইটেম, কার্ট কাউন্ট উইল ইনক্রিজ। এখন কার্ট কাউন্ট হবে কোনটা, ন্যাপবারের মধ্যে আসি, এইটা কাউন্ট হবে, তাই তো? এখানে 3 আছে। হ্যাঁ, এইটা কাউন্ট হবে। তাহলে এখানে কোনো নির্দিষ্ট নাম আমি দেই নাই, কোনো নাম না দিলে তো ধরবো কিভাবে, শিখছিলাম আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে, এটা 3-এর জায়গায় 4 করবে, তাহলে ধরতে হবে না স্প্যান্ডে। তাহলে এটার কোনো নাম দেই না, দেখি ও আমাকে কি সমাধান দেয়। তারপরে সাইড ক্যানভাস, অফ ক্যানভাস উইল স্লাইড অ্যান্ড ইন অফ ক্যানভাস আইটেম মানে প্রোডাক্ট উইল শো। একদম লামসাম করে লিখলাম, আরও সুন্দর করে চিন্তা ভাবনা করে লেখা যায়। তো আমার উদ্দেশ্য অ্যাড টু কার্টে অ্যাড হবে,
কার্টে অ্যাড হবে, এখানে সাইডে চলে আসবে। সাইডে চলে আসবে। এবার আমি এটা করার জন্য অবশ্যই যে করি জাভাস্ক্রিপ্ট দিয়ে করবে। আমি বললাম ইউজ জেএস প্লাস জে কোয়ারি, যে কোয়ারি ও নিজেই ব্যবহার করতো, তারপর আমি যে করে, শুধু জাভাস্ক্রিপ্ট যেন না করে, যে করে দিয়ে করে সেটা আমি বলে দিলাম। এবার বোঝার ব্যাপার, বড় কমান্ড, দিস ইজ গুড অ্যাপ্রোচ, দ্য ফ্লো শুড বি। এইবার আসে সেই অ্যাজাক্সের কথা যেটা আমরা গত ক্লাস শিখছিলাম। এই যে ক্লিক অ্যাড টু কার্ট করলে যে কুরি অ্যাজাক্স অ্যাড টু কার্ট পিএসপি তে একটা রিকোয়েস্ট পাঠাবে, তারপরে ইনসার্ট আপডেট কার্ট টেবিল, ডাটার টেবিলের মধ্যে এটা ইনসার্ট করবে, তারপর রিটার্ন আসবে অ্যাজ এ জ্যাসন। জ্যাসন হলো জাভাস্ক্রিপ্টের একটা ভার্সন যেখানে ডাটা আমরা আপ অ্যান্ড ডাউন নেই বা পাঠাই। তো আপডেট কার্ট আইটেম, রিলোড কার্ট আইটেম, ওপেন অফ ক্যানভাস, তিনটা জিনিস হবে। তো অনেক কমান্ড না? তো শুরুতেই অ্যাড টু কার্ট পিএসপিটা লাগবে। আমরা ওই আলিফ এগ্রের মধ্যে শিখছিলাম যে আমরা যখন অ্যাড টু কার্ট ক্লিক করি তখনও কার্ট অ্যাকশন নামে একটা পেজের মধ্যে কিন্তু রিকোয়েস্ট পাঠায়। এই যে আমরা দেখছিলামও, নেটওয়ার্কে আসলাম, এখানে কিন্তু নিচে কিছু এই যে কার্ট অ্যাকশন, এই যে অ্যাড টু কার্ট ক্লিক করলাম, ওই যে কার্ট অ্যাকশনের মধ্যেও কিন্তু ডাটা পাঠাচ্ছেও। তো সেই জিনিসটাই এখন আমরা করব। তাহলে একদম শুরুতে স্টেপ 1 আমরা কার্ট জন্য এই ফাইল এটা বানাই নিলাম, অ্যাড কার্ট বানাই নিলাম ফাইল, ওপেন করি। সূক্ষ্ম বিষয়, ঠান্ডা মাথায় বুঝতে হবে। গিভ এভরি বাটন এ ক্লাস, ওই যে অ্যাড টু কার্ট, সেই অ্যাড টু কার্টকে এই ক্লাসের বাটনটা দিতে বলছে। এটা বুঝতে হবে, এটা কোথায় দিব আমি সেটাই বুঝলাম না। আমার এই অ্যাড টু কার্টটা কোথায় আছে, কোন পেজে আছে বলেন তো, আপনি বলেন তো। এই যে ও বলতেছে যে তুমি রিপ্লেস করো অ্যাড টু কার্ট, তা এই আমার এই ফাইলের মধ্যে কোন ফাইলের মধ্যে অ্যাড টু কার্টটা আছে বলেন, আপনাদের সামনেই করতেছি, বলেন প্রত্যয়। অ্যাড টু কার্ট লেখাটা কোথায় আছে, এই পেজের মধ্যে কোন পেজের মধ্যে অ্যাড টু কার্টটা আছে? অফ ক্যানভাসে তোর প্রোডাক্ট নাই, এটা আছে ইন্ডেক্স ডট পিএসপির মধ্যে। আমার বুঝাও, তুমি যে কইলা এখানে কি কোথাও অ্যাড টু কার্ট হয়? অ্যাড টু কার্ট করার পরে এটা শো হয়, আর প্রোডাক্টের মধ্যে হচ্ছে অ্যাড টু কার্ট থাকে। তাহলে আমি প্রোডাক্টস ডট পিএসপি নামে বানাই নাই, কিন্তু আমি ইন্ডেক্সের মধ্যে কিন্তু আমার সব ওই যে অ্যাড টু কার্ট আছে, এই যে অ্যাড টু কার্ট ও আগের থেকেই বুদ্ধি করে ওই যে দিছিল কার্ট ডট পিএসপি, কিন্তু এখন তো আমি অ্যাজাক্স দিয়ে করব, যে কিউরি দিয়ে করব, তো সেই জন্য আমাকে বলতেছে যে এই জিনিসটা তুমি অ্যাড করো। গিভ এভরি বাটনে ক্লাস, কি ক্লাস? অ্যাড কার্ট, এইটা হচ্ছে মেন কারিশমা করবে। কপি, ধাপে ধাপে, যদি একটু এদিক সেদিক হয় কাজ করবে না। এই জায়গায় কিন্তু ক্লাসের মধ্যে শুধু বাটন এবং বাটন প্রাইমারি ছিল, এখন কি দিলাম? বাটন মানে আবার অ্যাড টু কার্ট নামে একটা ক্লাস দিলাম। জাভাস্ক্রিপ্ট যে করে এটাকে ধরবে, তাতে কি আমার কোনো পরিবর্তন হয়েছে বাটনের? দেখি তো, কোনো পরিবর্তন হয় নাই, নাথিং হ্যাপেন, মানে যেমন তেমন, শুধু ক্লাসটা চেঞ্জ হয়েছে। 2 নম্বরের স্টাফ কার্ট কাউন্ট, আমি কি বলছিলাম কার্ট কাউন্টে নির্দিষ্ট কোনো আইডি দেওয়া নাই, না দিলে কাজ করবে না, অথবা ক্লাস দিতে হবে, তো এটা দিয়ে দিছে। কার্ট কাউন্টের মধ্যে এই স্প্যানের আইডি বসাইছে, এই যে আইডি বসাইছে, তো এইটাই কিন্তু আমি বলছিলাম যে না বসাইলেও করতে পারবে না। তাহলে ন্যাপবারে চলে আসি, এই যে এখানে বলছিলাম যে কোনো আইডি বসানো নাই, ও বসায় দিছে এটা, কারণ আইডি না বসালে জাভাস্ক্রিপ্ট এই চেঞ্জ করবে কারে। তো এখন আইডি আছে কার্ট কাউন্ট, ও ধরবে কার্ট কাউন্ট 0, তারপর তার সাথে 1 যোগ করে অন বানাবে, তারপর সেটা ইনার এইচটিএমএল দিয়ে শো করাই দিবে, এইচটিএমএল আকারে শো করাই দিবে। এই হলো প্রসেস, সিম্পল প্রসেস। স্টেপ 3 কার্ট বডি, অফ ক্যানভাসের মধ্যে এইটা চেঞ্জ করতে বলতেছে, অফ ক্যানভাসের মধ্যে এটা চেঞ্জ করতে বলতেছে। আমাদের অফ ক্যানভাস আলাদা বানানো ছিল, আই থিঙ্ক, কই গেল অফ ক্যানভাস, এই যে অফ ক্যানভাস। এখন কোন জায়গায় বলবি? এই যে আমরা তো কমান্ডকেও বলছি না যে যখন আমরা এটা অ্যাড করব, অ্যাড টু কার্ট দিব, তখন এইটা শো হয়ে এই জায়গায় তো ভুলভাল প্রোডাক্ট আছে, র্যাম আছে, এই নামে কোনো প্রোডাক্ট কি আছে আমাদের? তাহলে এইটা তো পরিবর্তন করতে হবে না? তো সেই জন্য ও বলতেছে এর ভিতরে তুমি কিছু চেঞ্জ করো। কি চেঞ্জ? অফ ক্যানভাসের মধ্যে হেডার, তারপরে অফ ক্যানভাস বডি, কার্ট আইটেম, এই জায়গায় কিছু থাকবে না, কারণ অটোমেটিকলি জাভাস্ক্রিপ্ট ওই কোডটা বসাবে। ঠিক আছে, কপি করলাম। তবে কপি করার আগে আমার বুঝতে হবে এখানে অফ ক্যানভাস হেড কই, বডি কই, প্রোডাক্ট, এগুলো সব হলো প্রোডাক্ট। এই হচ্ছে অফ ক্যানভাস বডি, এর মধ্যে প্রোডাক্ট আছে 1টা 2টা 3টা, আমরা তো 3টাই দেখলাম তাই না? তো 3টা তো আমার দরকার নেই, এগুলো সব ফাঁকা থাকুক। এখন অফ ক্যানভাসের মধ্যে কিছু নাই, রিলোড দেন, অফ ক্যানভাসের মধ্যে কিছু নাই, থাকারও তো কথা না, আমি যখন দিব তখন ওখানে শো হবে। তো বলতেছে
অফ ক্যানভাসের বডির মধ্যে তুমি এইটা অ্যাড করো। আর বাটন ক্লোজ নামে একটা অপশন আগেও ছিল, সমস্যা নেই। তো আমি এইটুকু কপি করে আমাদের অফ ক্যানভাসের বডি তার মধ্যে পেস্ট করে দিয়ে দিলাম, সেভ। একটু এখানে আর কোনো কিছু আছে কি না, অফ ক্যানভাস এটা না, তেমন কিছু নাই। যদি থাকে সেটা ফাইন্ড আউট করে নিতে হবে। রিলোড দেখি ঠিকঠাক মতো আসতেছে কি না। আসতেছে, এই যে ঠিকঠাক মতো আসতেছে, লোডিং লেখা। এইবার জাভাস্ক্রিপ্ট মেন, ওই যে ডকুমেন্ট রেডি ফাংশন লাস্টের দিন শিখাইছিলাম, স্টেপ 4 যে কোয়ারিতে এই কোডটাকে আমাকে ইনপুট করতে বলতেছে। যে কোয়ারি এটা আমাকে ফুটারে রাখতে হবে, কপি। আমি এটাকে ফুটারের মধ্যে নিয়ে যাই, কারণ কোথায় থাকে কোডগুলো? ফুটারে থাকে। এই ফুটার বুটস্ট্র্যাপ বান্ডেল, এখানে আমি স্ক্রিপ্টের মধ্যে, কোডের জন্য কি লাগে? স্ক্রিপ্ট লাগে না? এই স্ক্রিপ্ট দিলাম, দিয়ে আমি এখানে এইটাকে পেস্ট করে দিলাম। ওকে ফাইন। এইবার কি বলতেছে স্টেপ, অ্যাড কার্ডের মধ্যে এই কোডটা তুমি অ্যাড করো। অ্যাড কার্ড ফাইল তো আমরা বানাইছি না, এটার মধ্যে কোনো কোড রাখি নাই। আচ্ছা, এবার আমি অ্যাড কার্ড পেস্ট, কোনো এরর আছে? সেশন স্টার্ট হবে, আমার হেডারের মধ্যে কি সেশন স্টার্ট করি নাই, বা ডিবির মধ্যে করি নাই? ডিবির মধ্যে করি নাই, এটা এই জায়গা করলেই চলে, আর করা লাগে না। কি অবস্থা? এই তো কি করলাম, এই জায়গায় কি করলাম, এই যে সেশনটা শুরু করতে হয় ডাটা সেশন রান করার জন্য, এই সেশন আইডির জন্য ওটা সেশন স্টার্ট ফাংশন দিছে। এই কোডটা সবার শুরুতে হয়, সব কিছুর শুরুতে হয়। পিএসপি ফান্ডামেন্টাল ক্লাসে আমি বলছিলাম। তো আমি এই যে অ্যাড কার্ডের মধ্যে শুরু থেকে কাকে কানেক্ট করতেছি? কনফিগ কানেক্ট করছি না ডিবিপিএসপি কানেক্ট করতেছি? ডিবিপিএসপি কানেক্ট করতেছি। তো আমি এটা যদি ডিবিপিএসপি শুরুতে এইটা বলে দিই তাহলে আরো ইজি হয় না? ডিবিপিএসপি তো প্রায় সব পেজেই আছে, যেমন হেডার সব পেজে আছে, হেডারের মধ্যে ডিবি আছে, আর ডিবির মধ্যে সেশন আছে, তার মানে প্রত্যেকটা পেজে কানেকশন শুরু হয়ে গেল। আচ্ছা, অ্যাড টু কার্ট অনেক লম্বা কোড, এরর হইতে পারে। এবার কার্ট আইটেমস আর একটা এসকিউএল বানাইতে বলছে, একটা পিএসসি ফাইল বানাইতে বলতেছে। তো কার্ট আমি আর একটা ফাইল বানাই, এবং তার মধ্যে ও এই কোডগুলো রাখতে বলতেছে। আমি কপি করলাম, করে কার্ট আইটেমসের মধ্যে পেস্ট করলাম। তো এখানে আমার সেশন দরকার নাই। আমি কেন দরকার নাই বলেন তো? সেশন দরকার নাই কেন? এখানে আমি সেশন ডিলিট করে দিলাম কেন? এটা স্যার কার্ডের মধ্যে যাবে না, ডিলিট করে দিলে। যে কার্টের মধ্যে যাবে না, এটা সেশন ডিলিট করলাম কেন? এটা কার্ট আইটেম, মানে ওই যে সাইড বারে যে আইটেমগুলো শো হবে না, ডাটা তো এই অ্যাড কার্টের অ্যাজাক্স পাঠানোর পরে সেটা ডাটা বেজে জমা হবে, কিন্তু ফেরত আসবে না। ফেরত যে আসবে সেখানে একটা ডিজাইন তো লাগবে, সাইড অফ ক্যানভাসে শো হবে না। সেইটার জন্য হলো কার্ট আইটেম, যে কার্টের মধ্যে কি আইটেম আছে সেগুলো শো করার জন্য এই অপশনটা। কিন্তু সেখানে আমি শুরুতেই সেশনটা বাদ দিয়ে দিলাম, কিন্তু এখানে সেশন দরকার, কিন্তু বাদ দিলাম কেন? এইখানে বা বাদ দিলাম কেন? এখানেও তো বাদ দিয়ে দিছি। ওখানে তো একবার অ্যাড করলাম, ওখান থেকে তো শুরু হলো এই যে এই কোডটা বাদ দিয়ে দিলাম কেন? সেশন স্টার্ট, এটা আমি এখান থেকেও কেন বাদ দিলাম, কার্ট আইটেম থেকেও কেন বাদ দিলাম? 2 মিনিট আগে বলছি। ওটা তো স্যার হ্যাঁ, ডিবিপিএসপিতে আমি অ্যাড করছি, ইন্ডেক্সে না, ডিবিপিএসপির মধ্যে। এই ডিবিপিএসপির মধ্যে সেশন স্টার্ট করছি একবার, তাহলে এই অ্যাড কার্টের শুরুতেই তো ওকে কানেক্ট করছি, তার মানে এর মধ্যে অলরেডি কানেকশন সেশন স্টার্ট শুরু আছে। তাহলে এইটাও সেম, এখানে ডিবিপিএসপি কানেক্ট করছি, তার মানে এটার মধ্যে অলরেডি সেশন স্টার্ট আছে, কারণ ডিবিতেই তো শুরু হয়ে গেছে সেশন। আবার নতুন করে দিলে বরং ইরর দেখাবে, যে যদি আমি সেশন রাখি উল্টার ইরর দেখাবে যে সেশন অলরেডি স্টার্ট, এই যে আমি রেখে দিলাম না, এই যে রাখলাম, তো তাতে উল্টে ইরর দেখাবে, বলবে যে সেশন অলরেডি স্টার্টেড। আগে একবার সেশন 2বার স্টার্ট হয় না, একবার স্টার্ট হয়। দিলাম, অনেক কাজ করে ফেলছি, এইবার হচ্ছে অ্যাপ্লাই করে দেখার ব্যাপার কি হয় না হয়। বিসমিল্লাহ, অ্যাড টু কার্ট আসে নাই, সাইড বারে আসে নাই, ইরর আছে। এইবার হচ্ছে আমাদের প্রবলেম সলভিং। এই প্রবলেম সলভিং এইটা কি নর্মালি পারবেন? নর্মালি এটার জন্য বিস্তারিত জানা লাগবে। এইবার আমরা এক একটা করে প্রবলেম সলভ করি। আসলাম ইররে, ইররে এসে অ্যাড টু কার্ট ক্লিক করলাম, কোনো মানে রিপ্লাই নাই, তার মানে যে কোয়ারি কানেক্ট করা নাই, এটার মধ্যে যে কোয়ারি কানেক্ট করা নাই। আমি বলি ওকে,
গিভ মি jQuery CDN আমি jQueryটা কানেক্টই করি নাই, তাহলে ও হবে কিভাবে? আমি ওকে বললাম, ও আমাকে বললো যে jQuery CDN ফাইল বুটস্ট্র্যাপের সাথে এইটা কপি করলাম, আমাদের ফুটারে চলে আসি। ফুটারে এই হলো, এখানে কি আছে এর আগে কোনো কানেকশন, কোনো ফাইলে jQuery নাই, এই শুধুমাত্র বুটস্ট্র্যাপ বান্ডেল কানেক্ট করা ছিল। এইবার আমি বুটস্ট্র্যাপ বান্ডেল সব কানেক্ট করলাম, 3.7 কানেক্ট করলাম। আচ্ছা এইবার ট্রাই করি রিলোড, অ্যাড টু কার্ট। এবার ইরর শো, কোনো একটা পরিবর্তন হয়েছে, ইরর শো করতে হবে। অ্যাড কার্ট ফুটার, এটা কি পরে দিতে হবে? এই যে চলে গেছে, এই দেখেন। স্যার এর ফুটারে কোন জায়গায় দিতে হবে? হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ মিস্টেক। আমরা এই যে কোডটা নিছি না, এই jQuery কানেকশনের jQuery CDN এর পরে দিতে হবে। আমাদের প্রথম তো এটা ছিলই না, এটা আমরা আনলাম ChatGPT বললাম যে তুমি আমাকে CDN লিঙ্ক দাও, jQuery তো একটা প্লাগইন, তো সেই প্লাগইনটা কানেক্ট করতে হবে না, ও দেয় নাই কানেকশনটা, এটা কিন্তু আমাকে বলে দেয় না, অথবা বলছে আমি কোনো কোনো জায়গায় হয়তো বা খেয়াল করি না, দেখি এখানে কোনো জায়গায় ওইটা বলছিল কিনা যে jQuery লাগবে আমাদের, আমরা একটু দেখি, তাহলে আমাদের ইরর আমরা ধরে নিব না, কোথাও বলে নাই যে jQuery তুমি কানেক্ট করো, কোথাও বলে নাই। এই জায়গায় বলা উচিত ছিল যে jQuery এই কোডটাও দিছে, কিন্তু বলে নাই, দেখছেন? তাহলে ChatGPT সবসময় আপনাকে সঠিক দিবে, কিন্তু আপনি অত দিছে সাকসেসফুলভাবে দিছে, কিন্তু আপনার কিছু না বুঝলে আপনি চালাইতে পারবেন না ওরে। তো দেখেন, এবং আমার একটা ইরর ছিল যে আমি এইটাকে উপরে রাখছিলাম, তো এইটা পরে আমাকে ফাংশনগুলো অ্যাপ্লাই করতে হবে, ফাংশনটা পরে নিচে থাকে নিচে, মানে কানেকশনটা উপরে, এই যে করে পরে কোডগুলো এর পরে থাকতে হবে, বুঝতে পারছেন? সেট দিলাম। এবার দেখেন তো আমাদের এই যে আমাদের সিস্টেম, এই যে অ্যাড টু কার্ট টাচ করে চলে আসছে। কি করলেন স্যার বুঝলাম না, হ্যাঁ কি করলেন বুঝলাম না। কি করলাম, ওই সব কিছু বসানোর পরে, সব কিছু বসানোর খেয়াল নাই তোমাদের, এই জন্য সব কিছু বসানোর পরে কাজ করে নাই, যখন কাজ করে নাই, কাজ করে না। মানে ওইটা কার্ট অ্যাড টু কার্টে কাজ করে না, তখন আমি বলছি গিভ মি jQuery CDN, মানে আমি সমস্যাটা ধরতে পারছি যে সব কিছু এখানে বসাইলেও এই ফাইলটা বসানো হয় নাই, যেহেতু jQuery শোনার পরে ঠিক হয়ে গেছে। এই ফাইলটা বসানোর পরেও হয় নাই, এই ফাইলটা বসানোর পরে এই স্ক্রিপ্টটা এটার উপরে ছিল, এইখানে ছিল, ফুটারের নিচে। ফুটার মুটার ব্যাপার না, এইটার উপরে ছিল, এর নিচে আছে। আর এইটার মেন আসল ইঞ্জিন আনার পরে কোড কাজ করবে, যে কোডটা আনছি তারপরে এটা কাজ করতেছে না, স্ক্রিপ্ট যে কোনো জায়গায় দিলে কাজ করে। সেটা তো যে কোনো স্ক্রিপ্ট, কিন্তু এইখানে যে কোডটা এটা তো jQuery কোড, এই কোয়ারির কোড, তো ও যদি আগে রানই না হয় তাহলে কোড কিভাবে রান করবে? ঠিক আছে, স্ক্রিপ্ট যে কোনো দিলেই কাজ করে, এটাও তো স্ক্রিপ্ট যে কোনো জায়গায় দিলে কাজ করতেছে, আমি নিজে একটা ফাংশন বানালাম সেটা এটা কিন্তু এইটা, এই যে কোডগুলো, এই যে ডকুমেন্টস রেডি, এটা মূলত jQuery নিজস্ব ফাংশন, তো এইটা আমি উপরে দিলে ও আগে ফাংশন এক্সিকিউট করতেছে, পরে এটার সাথে পরিচয় হচ্ছে, কিন্তু আগে ফাংশনটা জানবে তারপরে অ্যাপ্লাই হবে, বিষয়টা এমন হচ্ছিল, এটা আমার একটা এরর। তো এটা আমি দিয়ে দিলাম, তো দেওয়ার পরে এখন সাকসেসফুল ভাবে কাজ করছে, কয়টা, দুইটি আছে। তা কাজ করছে। এই যে আমি রিলোড দিলাম, 0, কার্টে ক্লিক করলাম, কার্ট এটা ঠিক মতোই আছে, এই যে কার্ট এটা ঠিক মতোই আসতেছে। এইটা আবার ডিলিট করার অপশন করতে হ্যাঁ তো ডিলিট করার অপশন করতে হবে, তারপরে চেক আউট, তারপরে ভিউ কার্ট, কার্ট.php তো নাই, আমি কার্ট.php বানাবো, ডাটাবেসে জমা হবে সেটাও তো করতে হবে। ডাটাবেজে তো চলে গেছে, ডাটাবেজে কি বসে আছে, ডাটাবেজে তো চলে গেছে, এই যে শুধু এখন হ্যাঁ, এবং এবং আমি দেখি তো ও কাউন্টিংটা করছে কিনা এর মধ্যে, কোডের মধ্যে 5000 8000 5 6 7 8, ঠিক আছে কাউন্টিং 5 6 7 8 দিছে কত, 8000। আচ্ছা এইবার আমি 8 9 10 11 11000 আবার দিলাম, কত হয়েছে 11, এর এখানে কোয়ান্টিটি কত 2, এই আবার একটু কাট দিলাম, কত হওয়া উচিত 3, বাড়া উচিত কত, পুরো এক ক্যালকুলেশনই করে দিছে। এবার আর কি বাকি আছে, এটা শুধু একটা কার্ট পেজ লাগবে, মেক কার্ট পেজ,
আর কিছু দরা দরকার না, ওইটুক দিয়ে বানাই দে তুই আমার। কার্ট পেজ মানে কোনটা, এই যে সব কার্টে অ্যাড করছি, কার্ট পেজ এগুলো দেখায় না যে কার্টে কয়টা আছে, সেটা আর কি। এই যে কার্ট পেজ পেটা বানাইতে বললাম, আমি আমার ফাইল এটা বানাই ফেলি। কাট পেজ ফাইল এই কার্ট ডট পিএসপি ফাইল বানাই ফেললাম, এর মধ্যে কিছু দরকার নেই। আমি ও কার্টে যে ফাইলটা এই যে দিল কপি, ও শিট, এটা তো ব্ল্যাঙ্ক দিয়ে করব, ব্ল্যাঙ্ক সেভ। এবার কপি, ওর দেয়া যে কোডগুলো, এই কোডগুলো বুঝতে হবে এখানে কি দিছে, এটা আমি বুঝবো এখানে কি কি বলতেছে। ও এখানে কি করতেছে, কিছুই না, খালি এই ডাটাগুলো আইনা শো করতেছে, এই ডাটাগুলো আইনা শো করতেছে যে কার্টে কি কি আইটেম আছে সেইটাই। সেভ দিই। আমাদের এখানে এই যে কার্ট, ভিউ কার্ট, এই যে দুইটা আইটেম চলে আসছে। সেশন স্টার, ইগনোর সেশন স্টার বিকজ সেশন ইজ অলরেডি অ্যাক্টিভ। বলছিলাম না যে দুইটা সেশন থাকবে না, তো আমার এই কার্টের মধ্যে অলরেডি কনফিগের মধ্যে কানেকশন আছে, তাহলে আবার সেশন স্টার্ট করতেছি হবে না, এমনকি এই লাইনও লাগবে না, কারণ দুইটা লাইনে বাদ দিয়ে দিতে হবে, দরকার নেই। এই যে প্রবলেম সলভ, শপিং কার্ট পর্যন্ত করে ফেলছে অলরেডি। আর কিছু দরকার, চেক আউট দরকার। আচ্ছা চেক আউট, মেক চেক আউট মানে যে সর্বশেষ ডাটা এই যে করছি আমি এখন, এই টাকা পয়সা দিব, নাম টাম ঠিকানা দিব না, এটা হলো চেক আউট। তো সেই চেক আউটটা আমি করবো। তাহলে অ্যাড টু কার্ট ডান, আমরা অ্যাড টু কার্ট করে ফেললাম। এটা ক্লিক করলে যাচ্ছে না, কারণ এগুলো তো ডাইনামিক না, ঠিক আছে। ডাইনামিক করতে হবে। হ্যাঁ, কিন্তু আমি ওইটা চ্যাটজিপিটিতে বলে দিব না, 1 সেকেন্ডের মধ্যে বলবো যে তুমি এটাকে ডাইনামিক বানাই দাও। এই যে এখানে হোমে গেলে ইন্ডেক্স ডট পিএসপি ও বানাই দিবে, প্রোডাক্টসে প্রোডাক্টস ডট পিএসপি আমি নিজেই করতে পারি, প্রোডাক্টস ডট পিএসপি, পিটা ছোটো হাতের হবে, আর হোম হবে কি ইন্ডেক্স, আর একটা লোগো আছে শপিফাই, এই যে এইটাও ইন্ডেক্স ডট পিএসপি হবে, লোগো বসাবো, সমস্যা কি। এই যে এবার শপিফাই ক্লিক করলেও কাজ করবে, প্রোডাক্টস গেলে অল প্রোডাক্টে যাবে, এখানে ক্লিক করলে যাবে প্রোডাক্টস, সব যাবে। এই যে এবার এখানে কার্ড দরকার, কার্ড তো আছেই, এই যে ভিউ কার্ড, তাহলে অলরেডি সাইড পেজ টাইপেজ ডাইনামিক বানাই ফেলছি, হোম প্রোডাক্ট, তারপরে ক্যাটাগরি, ব্র্যান্ড, এগুলি একটা একটা করে সব একটা একটা করে। এই ওই এইটাই আপনারা নেক্সট ক্লাসে এইটার বাকিটা কমপ্লিট, এটা ফুললি বানায় দেখাবো। সার্চও কাজ করবে, এখানে অল পেজ কাজ করবে, ক্যাটাগরি পেজ কাজ করবে। স্যার এখানে যে কোনো একটা কার্সর নিয়ে ক্লিক করলে সাথে সাথে এগুলো শো করবে। হ্যাঁ, এখন আপনারা হুদা আন্দাজ এবার করেন না, বুঝেন বুঝেন আমি অ্যাড কার্ডের মধ্যে আমরা কি করছি এটা আমি বুঝতেছি। প্রোডাক্টের ডাটাগুলো নিয়েছে, ইনসার্ট ইনটু কার্ট, কার্টে করছে, সেশন একটা সেশন ধরছে, প্রত্যেকবার এক একটা সেশন রান হচ্ছে। এই তো আমার কথা হচ্ছে এইটুক বুঝে বুঝে করেন, আপনার আর্টিকেল রাইটিংয়ের সাইটটাই এখনও কমপ্লিট করেন নাই, আর কি বলবো। তাহলে আমি এই অংশে শুধুমাত্র এইটুক করে দেখাইলাম। নেক্সট ক্লাসে এই আর যা যা আছে সব ডাইনামিক করে দেখাবো ইনশাআল্লাহ, ড্যাশবোর্ড থেকে দেখাবো। কোনো কোয়েশ্চেন? এখনই ভিডিও, এই মুহূর্তে ভিডিওটা আপলোড করে দিচ্ছি। স্যার এই ভিডিও স্যার একটাই, আপনি যেভাবে ইনস্ট্রাকশন দিলে সুন্দরভাবে চলে আসতেছে, নরমাল চ্যাটজিপিটিতে এরকম আসে না। সেজন্য ছোট ছোট কমান্ড করতে হবে, মনে রাখতে হবে। ও কিন্তু অনেক খুব বেশি হেল্প করছে তাও না, উল্টাপাল্টা অনেক কিছু করছে, যেটা যেটা এই চ্যাট জিপিটি আমার এই যে প্লাস, যেটা সেই প্লাসটা ব্যবহার করলে সব কিছু মনে রাইখে 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 করে। ও প্লাসটার জন্য কত দিতে হবে? প্লাসের জন্য মনে হয় $15 কিনা, এটা কি একবারই নাকি মান্থলি হিসেবে? মান্থলি মান্থলি $5 $20। ও প্লাস গো হচ্ছে $5 পার মান্থ। তো এইটা আমি ব্যবহার করি বর্তমানে, তো এইটা তো টাকা পয়সা ব্যবহার করে। এখন সময় লাগলো কোড দিয়ে করাই ভালো। হ্যাঁ, না এখন চ্যাট জিপিটি আমি দেখাইলাম বোঝানোর জন্য, আমি কোডগুলো বুঝি, সেই জন্য আমি এগুলো এইটা যা করলাম এটা আমার নিজের, আমি করতে পারবো, আমি নিজে করতে পারবো সব কিছু নিজে, বা সাইড বার আসবে ওই চাপ দেবো, এইসব আমি নিজেরই করা। এই জায়গায় তো এই অপশন নাই, কিন্তু এখানে এই অপশনও আছে যে এখানে আমি সরাসরি অ্যাড টু কার্ট দিলাম, অ্যাড হইলো, এবার ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করলে ওই অ্যাড টু কার্টে এইখানেই আবার চলে আসতেছে, নাম ঠিকানা দিয়ে এখানেই অ্যাপ্লাই করতে পারতেছে। এগুলো সব আমার নিজেরই করা। এগুলো স্যার আপনি করতে করতে স্যার আপনি মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ। স্যার আপনার যখন আপনি শিখতেছেন ওয়েব ডেভেলপমেন্ট, কতদিন লাগছে প্রপারভাবে শিখে এটা ফার্স্ট কাজ? আমি এটা শিখতেছি তো বছরের পর বছর ধরে, 8-10 বছর ধরে আমি করতেছি। তাহলে স্যার আমরা যখন শিখছেন মানে ফার্স্টে আমি তোমার বলি, ভিডিওটা অফ করে দিই।
ভিডিও তো এসে চলে যাবে, স্টপ।